রাখি। প্রমোশন ট্যাবে আসলে এখান থেকে ধরেন এই যে একটা ইমেল নেম চিপ একটা ইমেল পাঠাইছে, গুগল অ্যাডস একটা পাঠাইছে, আমরা ডোমেস্টিকা এইটার মধ্যে যদি ঢুকি তাহলে দেখেন এই যে কিছু আঁকিঝুঁকি করা না, একটা ছবি দেয়া দেখছেন, এই যে একটা হেডলাইন দেওয়া, একটা বাটন দেয়া দেখছেন, এটা কিন্তু একটা বাটন। তারপরে এই যে যে ছবিগুলো এগুলোকে আপনি পাঠাতে পারেন, আপনি যদি কেউ ইমেল পাঠান এভাবে ছবি দিয়ে পাঠাতে পারেন, যেখানে আবার ক্লিক করলে একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, এটা করতে পারেন। তো এই প্রসেসটাই ইমেল মার্কেটিং এর মাধ্যমে করা হয়, আর এইটাকে বলে ইমেল টেমপ্লেট। অর্থাৎ আপনি লেখা ছাড়া, এরকম যে আমরা তো লিখে পাঠাইতে পারি, লেখা ছাড়া যদি কোনো ডিজাইন, ছবি, ভিডিও, বাটন যা কিছু আনবেন সবকিছু ইমেল টেমপ্লেটের মাধ্যমে আনা হয়। এই পুরো প্রসেসটা হচ্ছে ইমেল টেমপ্লেট। এরকম আরো আছে, আর এটা যদি আরেকটাতে নিয়ে যায় গুগল অ্যাডস, এই যে গুগল অ্যাডস এর একটা ছবি, এই ছবিকে আপনি ইমেল পাঠানোর সময় পাঠাতে পারবেন, সিঙ্গেল পারবেন, বাট এই যে ক্লিকেবল, যেটা ক্লিক করলে হবে না। সো এই যে একটা বাটন আছে, এই বাটন কি আপনি দিতে পারেন, এটা ইমেল টেমপ্লেট। ঠিক আছে, এটা হচ্ছে ছোট ইমেল টেমপ্লেট। এটা একটা ছবি আছে, একটা হেডলাইন আছে, তারপরে একটা সাব হেডলাইন আছে বা টেক্সট আছে, দেন একটা বাটন আছে। হ্যাঁ, এটাও একটা ইমেল টেমপ্লেট। সো এইভাবে আমরা প্রমোশনে আসলে এই যে এগুলো কিন্তু খুব বড় বড় সাইট, গুগল অ্যাডস, নেমচিম্প, হ্যাঁ, এদের মতো ইমেল টেমপ্লেট আজকে থেকে আমরা বানাতে পারবো। ওকে, বুঝতে পারছেন? খুব অ্যাডভান্স লেভেলের কাজ। এগুলো জানার পর বাংলাদেশের 95% মানুষের থেকে আপনি কিন্তু আলাদা হয়ে যাবেন। আপনি কিন্তু অনেক কিছু জানতেছেন। এই যে একটা ইমেল টেমপ্লেট, একটা হেডলাইন, টেক্সট, বাটন, এরপরে ছবি, হেডলাইন, এই যে একটা বাটন। ওকে, সো এই যে দেখুন এখানে একটা ছবি, এখানে একটা লেখা হেডলাইন, এখানে একটা বাটন, এগুলো কিন্তু ইমেল টেমপ্লেট ডিজাইন। ক্লিয়ার? তাহলে ইমেল টেমপ্লেট কি জিনিস? ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে ইমেল টেমপ্লেট নিয়ে? হ্যাঁ, মেলচিম্প, ক্যালভিও আছে। মেলচিম্প হচ্ছে টপ রেটেড সাইট। ঠিক আছে, মেলচিম্প থেকেই বেশিরভাগ কাজ হয়। পুরো বিশ্বে 70 থেকে 80% কাজই মেলচিম্পের মাধ্যমে হয়। আপনি যদি এখানে মোস্ট ডিমান্ডিং বা ইমেল টেমপ্লেট টুলস বা ইমেল মার্কেটিং টুলস লিখে যদি আমরা একটু সার্চ করি, কোন কোন সাইটের মাধ্যমে করা যায় সেটা আমরা দেখি। এই যে দেখুন ফ্রি ইমেল মার্কেটিং, যদি এটা ফ্রি না, এত এখানে হাবিস্পট আছে, তারপরে মেরিলাইট আছে, মেলচিম্প আছে, এগুলো হচ্ছে টপ রেটেড। বারবো আছে, গেট রেসপন্স আছে। এই সবগুলো সাইট দিয়ে ইমেল মার্কেটিং, ইমেল ক্যাম্পেইন, ইমেল টেমপ্লেট ডিজাইন করা যায়। ক্যালভিও আছে, ঠিক আছে, অ্যাক্টিভ ক্যাম্পেইন আছে, তারপরে এরকম সব আছে। হ্যাঁ, এগুলো অনেক পাবেন আপনি, এগুলো এক একটা থার্ড পার্টি সাইট, তবে সিকিউর। তার মধ্যে মোস্ট জনপ্রিয়, অন্যতম ডিমান্ডিং হচ্ছে মেলচিম্প, সর্বোচ্চ জনপ্রিয়। মেলচিম্প দিয়ে সার্ভিস তুলতে পারবেন আপনি ফাইবারে। আমরা যদি একটু ফাইবারে যাই, আচ্ছা এখানে যদি আমরা একটু সার্চ করি ইমেল টেমপ্লেট, এই যে দেখুন মেলচিম্প ইমেল টেমপ্লেট ডিজাইন, ক্যালভিও ইমেল টেমপ্লেট ডিজাইন, এইচটিএমএল ইমেল টেমপ্লেট ডিজাইন। অর্থাৎ আমরা যে কাজটা মেলচিম্পের মাধ্যমে শিখবো, এটা প্রোগ্রামিং দিয়েও করা যায়। আচ্ছা, মেলচিম্প ইমেল টেমপ্লেট, এই যে দেখুন এগুলো মেলচিম্পের মাধ্যমে সার্ভিস দিচ্ছে ওরা। তো আমরা আজকের পর থেকে এই সার্ভিসগুলো দিতে পারবো। আই উইল রেসপন্স মেলচিম্প ইমেল অ্যান্ড নিউজলেটার টেমপ্লেট, এই যে টেমপ্লেট বানিয়েছে, এই টেমপ্লেটগুলো আমরা বানাতে পারবো। ওকে, এই যে দেখুন মেলচিম্প দিয়ে সার্ভিস দিচ্ছে। তো এই জন্য আমরা টপ রেটেড বা টপ সাইট নিয়ে কাজ শিখবো এবং
ইমেল মার্কেটিং এর কোর্স মডিউলে মেলচিম্পই থাকে সব সময় 70 80 90% এবং আপনি যদি একটা পারেন আপনি এখানে যত টুলস দেখছেন যেখানেই যান না কেন সব এক, কিন্তু আপনার সর্বোচ্চ জনপ্রিয় মেলচিম্প, সর্বোচ্চ সুবিধা দেয় মেলচিম্প। তো এটা হচ্ছে মেলচিম্পের হোম পেজ। আমরা তো ইমেল টেমপ্লেট দেখছি, এবার আমরা ইমেল টেমপ্লেট বানাবো। সো এখানে আরো কিছু ইমেল টেমপ্লেট আছে, আমরা একটু দেখি আরো কিছু আইডিয়া হোক ইমেল টেমপ্লেট নিয়ে। এই যে ইমেল টেমপ্লেট, আচ্ছা এই যে একটা ইমেল টেমপ্লেট খেয়াল করে, এটা হচ্ছে পুরো লম্বা পার্ট, এটা হচ্ছে আসল। এখানে কি করছে, অর্ধেক রাখছে আর অর্ধেক উপর থেকে দিছে, মানে প্রেজেন্ট করছে। সো এখানে আমাদের ইনফরমেশন গুলো আসে, কিন্তু সব একটা ওয়েবসাইটের মতো ফিল আসে দেখতে, তাই না? হ্যাঁ। সো এখানে একটা ছবি, এখানে একটা বাটন, হেডলাইন, এখানে কিছু টেক্সট কালার, এখানে কিছু কাজ, হ্যাঁ এখানে সোশ্যাল মিডিয়া লিংক গুলো আছে, এগুলো কিন্তু ক্লিকেবল, ক্লিক করলে কাজ করে। সো এই হচ্ছে ইমেল টেমপ্লেট, দেখতে এরকম হয়। এই যে আরেকটা আছে ফার্নিচারের, এখানে একটা বাটন আছে, হেডলাইন আছে, এখানে ছবি, এই পাশে লেখা আছে, এই পাশে লেখা, এই পাশে ছবি আছে, এখানে কিছু আছে, এখানে কিছু 30% অফ আছে, এখানে ক্লিক করলে দেখো ওয়েবসাইটে নিয়ে যাবে। ইমেল অ্যাডস, এটাকে বলে ইমেল মার্কেটিং। আজকের টপিক, আজকে থেকে টপিক হলো ইমেল মার্কেটিং এর টপিক। ইমেল মার্কেটিং অ্যাডস এর মাধ্যমেই করে, ঠিক আছে? মার্কেটিং তো অ্যাড দিতেই হবে, অ্যাডে যাইতে হবে, নাহলে কিভাবে মার্কেটিং করবে? এটা আবার দেখুন ক্যালভিও দিয়ে করা, কিন্তু আপনি সেম ইমেল টাইপ মেলচিম্প দিয়ে করতে পারবেন, সেম ডিজাইন টাইপ। এই যে একটা খাবারের, এখানে কিছু লেখা, এখানে একটা বাটন, এই পাশে ছবি, আবার দেখুন এই পাশে ছবি, এই পাশে লেখা, বাটন। সো এখন আমরা প্র্যাকটিক্যালি চলে যাই, তাহলে আমরা বুঝছি ইমেল টেমপ্লেট কিভাবে ডিজাইন করে। আচ্ছা ডিজাইন করে না, কিভাবে দেখতে, রাইট? হ্যাঁ কেমন হয়, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হোম পেজ। এইখান থেকে ক্রিয়েট, হোম পেজ, ক্যাম্পেইন, এগুলো নিয়ে আস্তে আস্তে আমরা জানবো। এখানে দেখুন আপগ্রেড একটা অপশন আছে, আমরা যদি একটু আপগ্রেড থেকে ঘুরে আসি, ওই যে যারা সমস্যায় পড়ছিলাম আমাকে ফ্রিতে খুলতে দিচ্ছে না, টাকা লাগবে। আচ্ছা এই যে হচ্ছে আপগ্রেড ফ্রি, আমরা হচ্ছে এখন ফ্রিতে আছি, ইওর কারেন্ট প্ল্যান। ফ্রিতে 1000 ইমেল, ওয়ান সেট, এগুলো করতে দিবে, কিন্তু আপনি যদি এগুলো করার সময় ছোটখাটো ভুল করেন আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে রাখবে। সো আপনার ফ্রি সেন্ড করা যাবে না। 1000 ইমেল আপনি পাঠাতে পারবেন, মান্থলি ইমেল সেন্ড ফ্রিতে 1000, কিন্তু এটা আগে খুব স্লো ছিল আমাদের সময়, যখন 20-এ আমরা আসি তখনও এটা খুব ভালো ছিল যে পাঠাইতে পারতাম, 500 ইমেল যাইতো পাঠানো, কিন্তু এখন পাঠাইতে গেলে রেস্ট্রিক্ট। সো এটা ভুলেও চেষ্টা করেন না। আচ্ছা এইখানে দেখুন $13 মান্থলি, তাহলে আপনি 5000 ইমেল পাঠাইতে পারবেন। যদি কেউ কিনেন $13 এটা কিনতে পারেন। এটা হচ্ছে আউট অফ সাইট থেকে ক্লায়েন্ট হান্টিং আছে না, এই ইমেল মার্কেটিং এর মাধ্যমে করা হয়। আউটসাইড থেকে ক্লায়েন্ট হান্টিং, অর্থাৎ মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট জোগাড় করা, এটা ইমেল মার্কেটিং এর মাধ্যমে করা হয়। ওকে, সো এখান থেকে মান্থলি ইমেল সেন্ড 5000, ইউজার 3 সেটস, মানে 3 জন ইউজ করতে পারবে। তার মানে আপনারা 3 জন যদি $5 করে দেন হয়ে যাচ্ছে। অডিয়েন্স, 3টা অডিয়েন্স ক্রিয়েট করা যাবে। ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট আছে, সবকিছু এখানে কি নেই, কাস্টম কোডিং টোডিং নাই, এবি টেস্টিং, ইমেল শিডিউলিং। আচ্ছা ইমেল শিডিউলিং কিন্তু খুব দামি জিনিস দেখাচ্ছে। আচ্ছা তারপর স্ট্যান্ডার্ডে আছে $20 পার মান্থ, তাহলে আপনি 6000 করতে পারবেন ইমেল সেল। আর $350 পার মান্থ, এটা হচ্ছে যে দারাজ, আলিবাবা এরা কিনে, এরা হচ্ছে 1.5 লাখ করে পাঠাইতে পারবেন মান্থলি, প্রতি মাসে 1.5 লাখ $350। সো আপনার যেটা খুশি কিনে রাখতে পারেন। তবে এবার আমরা দেখব ফ্রিতে কিভাবে বেস্টটা করা যায়। আচ্ছা এইবার থেকে এখান থেকে ক্রিয়েট, আমরা একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করব। ক্রিয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, অটোমেশন রেগুলার ইমেল, ডিজাইন ইমেল, ঠিক আছে? আমরা
নিচে আরো কিছু আছে ল্যান্ডিং পেজ, এটা আমাদের লাগবে না, ডিজাইন ইমেলে চলে যায়। How do you want to design your email? আপনি আপনার ইমেল কিভাবে ডিজাইন করতে চান সেটা আমার ব্যাপার, আমি তো বলবো না। আচ্ছা, এইখান থেকে ইমেল সেন্ডিং এ বা ইমেল ক্যাম্পেইনের সময় এখানে কাজ আছে। এখন কোনো আপাতত কাজ নাই। আপাতত দেখুন ইমেল সেন্ড করা যায়, যে 500 মানুষ 5000 মানুষকে সেন্ড করি না, তখন এখানে কাজ। অর্থাৎ 2 নম্বর টপিক যেটা ইমেল ক্যাম্পেইন বা ইমেল সেন্ডিং, আজকে টপিক হচ্ছে ইমেল টেমপ্লেট কন্টেন্ট। এখানে দেখুন ডিজাইন ইমেল বা ডিজাইন ইমেল, আমরা এখন একটা ইমেল ডিজাইন করব। আচ্ছা, সিলেক্ট টেমপ্লেট, আমাদের এখানে কিছু টেমপ্লেট দিয়ে দিচ্ছে, এগুলো হচ্ছে ফ্রি ফ্রি ফ্রি, কিন্তু আমাদের সবসময় পছন্দ হয় কি পেইডটা, তাই না? এখন এটা একটা সমস্যা। তো এখন আমরা দেখব বা আমরা শেখাবো, আমি শেখাবো আপনাদের যে কিভাবে ফ্রি সাইট দিয়েই বা ফ্রি সব কিছু দিয়েই প্রিমিয়াম টেমপ্লেটটা আপনি ডিজাইন করতে পারবেন, যাতে এটা আপনারা কেনাকাটা করতে না হয়। আচ্ছা, এই যে দেখুন এগুলো হচ্ছে প্রিমিয়াম, এটা আপগ্রেড করতে বলতেছে, কিন্তু আমাদের পছন্দ কি এগুলাই হবে সব সময়, তাই তো? আচ্ছা, চলেন এবার ফ্রিতে একটা ইমেল টেমপ্লেট আমরা ডিজাইন করি। আচ্ছা, এইখান থেকে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এইখান থেকেও নিতে পারেন, আবার মিনিমাল এইখান থেকেও নিতে পারেন। এখান থেকে অ্যাপ্লাই, আমরা জাস্ট একটা নিয়ে দেখি। ও মিডল লিংক দিব, করে দিচ্ছি। আচ্ছা, এই যে হচ্ছে আমাদের ইমেল টেমপ্লেট বানানোর ফরম্যাট। এখন আমরা কি করব, যেগুলো লাগে না এগুলো ডিলিট করে দিব। এগুলাকে বলা হয় উইজেট বা ব্লকস। এখানে ব্লকস দেয়া, উইজেটও বলা যেতে পারে, বাট এগুলোকে বলা হয় ব্লক। তো এখানে যে ব্লকগুলো আছে এগুলোর মধ্যে আমরা ডিজাইন কমপ্লিট করব, এগুলোতে সমস্ত ডিজাইন করে ফেলা যাবে। প্রফেশনাল যে টেমপ্লেটগুলো দেখালাম, এই যে মাত্র দেখালাম, এই যে ছবিগুলা, এই সব কিছুই এই ব্লকগুলো দিয়ে করা যাবে। সাইলেন্ট। এখান থেকে লেআউট, আমরা এখান থেকে বিভিন্ন লেআউট নিব ডিজাইনের সুবিধার জন্য। এখানে আছে স্টাইল, আমরা কোনো টেক্সট কালার চেঞ্জ, হেডিং কালার চেঞ্জ, অর্থাৎ যে স্টাইল কমন স্টাইল সেটা আমরা করতে পারবো। অপটিমাইজ, এটা রেসপন্সিভের জন্য করা হয়, বাট এখনো খুব একটা রেসপন্সিভ না। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে অর্ধেক একটা ডিজাইন স্যাম্পল দেয়া, আমরা কি করব, এটাকে ডিলিট করে দেব, যেগুলো আমাদের লাগবে না এটাকে ধরে ডিলিট, শেষ। এগুলো থাকতে পারে, সমস্যা না, বাটন থাকুক। আচ্ছা, এইবার ভিউ দিস ইমেল ইন ইওর ব্রাউজার, এটা থাক, এটা কাটা যাবে না, এটা আপনি যতই ক্লিক, আচ্ছা এটা কাটা যাচ্ছে, দুঃখিত, এটা কাটা যেত না, আগের যে ভার্সনটা ছিল ওইটাই যেত না। আচ্ছা, এখান থেকে ইমেজ, আমরা একটা লোগো লাগে তাই না, একটা লোগো নিয়ে, এই যে লোগোকে টেনে এখানে ছেড়ে দিই, ড্র্যাগ এন্ড ড্রপ, এই টেনে ছেড়ে দেওয়াকে বলে ড্র্যাগ এন্ড ড্রপ করা। সো আমি এখন একটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে ছেড়ে দিচ্ছি। এইবার এইখান থেকে আমরা, আচ্ছা লোগোটা চলে আসবে অটোমেটিক। আচ্ছা, এই যে লোগোটা আছে, আমি এই লোগোটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের লোগো দিতে পারবেন, লোগোর পিছে একটা ওয়েবসাইট দিতে পারবেন, ঠিক আছে? ব্র্যান্ড কিট যেগুলো, এগুলো চাইলে আপনি দিতে পারেন। আচ্ছা, লোগোটা আপনি আরেকটা ভাবেও দিতে পারেন, এই যে ইমেজ আছে না, ইমেজের মাধ্যমেও লোগো দেওয়া যায়। ইমেজ টেনে এখানে ছেড়ে দিলে এখান থেকে দেখুন অ্যাড করার অপশন আছে, অ্যাডে ক্লিক করবেন, আপলোড ইমেজ, এইখান থেকে আমরা একটা ইমেজ আপলোড করি, দেখি কিছু ইমেজ আছে কিনা। আচ্ছা, এই যে একটা লোগো আছে, আমি এটা দিয়ে দিচ্ছি।
লোগোর কিছু সাইজ কম বেশি করতে পারি। এই যে সাইজ, এটাকে ধরে আমরা এইভাবে কমাই দিই, অনেকটা ক্যানভা কোয়ালিটি, বাট এমন না। এরপর হচ্ছে লিংক করতে হবে। এই ওয়েবসাইটের যে লিংক সেটা এখানে দিয়ে দিলেই হবে। এখন আমাদের তো ওয়েবসাইট নাই, আছে দারাজ আছে, এটা আপনাদের ওয়েবসাইট। এটা ওয়েবসাইট দিতে হয়, এটার মূল কাজ হচ্ছে ওয়েবসাইটের সাথে বুঝবেন আস্তে আস্তে। এই যে দেখুন লিংক টু, আপনার এইখান থেকে আরো কিছু সিলেক্টেড অপশন আছে, এখানে যখন আপনি ক্লিক করবেন, কিন্তু আপনার মূল কাজটা হচ্ছে ওয়েবসাইটের সাথে। এই যে ইমেল, ফোন নাম্বার, ল্যান্ডিং পেজ, সেন্ড করে এগুলো দিতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে অল্টার টেক্সট, এটা হচ্ছে অল্টার টেক্সট মানে এখানে কি দিচ্ছেন। আমাদের অনেক সময় রিলোড করতে গেলে এই ছবিটা আসে না, ওই যে যাদের নেটওয়ার্ক প্রবলেম থাকে হয় না, মাঝে মাঝে ছবি দেখা যায় না, কিন্তু এখানে লেখা থাকতে পারে যে এটা একটা ব্যানার, এটা একটা লোগো। তো এই অল্টার টেক্সটে আপনি যদি এই লেখাটা দিয়ে রাখেন, তাহলে যাদের নেট প্রবলেম, যাদের কাছে ছবিটা লোড নিবে না, তারা এই লেখাটা পড়তে পারবে, দেখতে পারবে। আচ্ছা, লোগো গেল। এরপর আমরা এগুলো কেটে দিই, এগুলো আমরা ম্যানুয়াল নিয়ে দেখি, এগুলো আমাদের লাগবে না, আমরা একদম জিরো থেকে ডিজাইন করি। আচ্ছা, এবার আমরা কি করব, একটা হেডিং নিব। হেডিং এ লিখব দিস ইজ হেডিং, বা কিছু একটা হেডিং বলেন তো। আচ্ছা, দিস ইজ হেডিং। আচ্ছা, হেডিং গেল। এবার এর পিছনে আপনি কালার দিতে পারেন, এই যে ব্লক কালার, ব্যাকগ্রাউন্ড, এগুলো আমরা একটু পরে দেখি। আমরা আগে মূল কাজটা দেখি। এর নিচে আমরা একটা প্যারাগ্রাফ দিতে পারি, টেক্সট বা প্যারাগ্রাফ, ওই যে সাব হেডিং বলে যে। এখন এই সাব হেডিং আমরা কি করতে পারি, এখন তো কাজ করব আমরা, তাই না? আচ্ছা, সাব হেডিং আমরা একটু কপি করে আনি। লরেম ইপসাম ওয়েবসাইট চিনেন? লরেম ইপসাম ডিজাইন করতে গেলে, হ্যাঁ, ডিজাইনারদের এটা লাগে। এই যে এখানে হচ্ছে ডেমো টেক্সট থাকে, ঠিক আছে? এই যে অনেক ডেমো টেক্সট, আপনি ডিজাইন করতে গেলে অনেক সময় টেক্সট লেখার প্রয়োজন পড়বে। বড় বড় ডিজাইনে যখন যাবেন, ওয়েবসাইট, ইউআই, ইউএক্স, হ্যাঁ, তখন এইগুলো লাগবে। সো আমরা এখান থেকে, এগুলো হচ্ছে ডেমো টেক্সট, আগে লিখে রাখছে কেউ, আমরা শুধু কপি করে ডিজাইনে কাজ চালাবো। এটাকে ধরে কপি করব, কপি করে। আচ্ছা, এই যে প্যারাগ্রাফটা না, এখানে এনে পেস্ট করে দেব। একটু খেয়াল করেন, কথা বলেন না। কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দেব। পেস্ট অলরেডি করা শেষ। এটা একটু হ্যাং করছে, ওবিএস একসাথে চালাতে গেলে হ্যাং করে। তাহলে দেখুন, আমরা একটা হেডলাইন দিছি, একটা প্যারাগ্রাফ দিছি। এবার এখান থেকে আপনি চাইলে বর্ডার দিতে পারেন। বর্ডার, এই যে বর্ডার আছে একটা, আপনি যদি চান একটা সলিড বর্ডার, এই যে সলিড, ঠিক আছে? চারপাশে চাইলে বর্ডার দিতে পারেন। বর্ডার দিচ্ছেন, এবার বর্ডারের উইথ বাড়াইতে পারেন। আপনি যদি চান বর্ডারের কালার চেঞ্জ করতে পারেন। আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি। এই যে দেখুন, একটা কালার আমি চেঞ্জ করে দিয়েছি। দেখুন, চারপাশে একটা বর্ডার, দেখছেন? আপনার ডিজাইনের সুবিধার্থে আপনি যে কোনো ভাবে কাজ করতে পারেন। আবার এখানে ক্লিক করলে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। সেখানে একটা কোড আছে, আপনি যে ডিজাইনটা করছেন এখানে অটোমেটিক একটা কোড করে দিচ্ছে, HTML CSS কোড, ঠিক আছে? এই কোডগুলো দিয়েও আপনি ইমেল টেমপ্লেট বানাইতে পারেন যদি আপনি কোড জানেন। আমরা তো কোড জানি না, এখন আমরা এইভাবেই শিখবো। আচ্ছা, এবার এখানে আমরা কি দিতে পারি, একটা বাটন দিতে পারি। বাটন টেনে এনে ছেড়ে দেব। এখানে ডবল ক্লিক করলে আমরা এখান থেকে বাটন টেক্সট চেঞ্জ করে দিতে পারি। বাটন টেক্সট কি দিতে পারি, অর্ডার নাও, বা কিছু একটা 30% ডিসকাউন্ট, ঠিক আছে? এগুলো আমরা আমাদের ওয়েবসাইট ক্লায়েন্টের ইনফরমেশন এই অনুযায়ী ডিজাইনটা করব। এখন আমরা র্যান্ডম কিছু ডিজাইন দিয়ে দিই। আচ্ছা, এবার আপনি এখানে একটা লিংক দিতে পারেন, ওই যে লিংক দেওয়া শেখাইছিলাম, অর্থাৎ এই বাটনে ক্লিক করলে কোন পেজে যাবে সেই লিংকটা আপনি এখানে দিতে পারেন। সো আপনি লিংক কপি করে এনে দিয়ে দিবেন। এবার
এবার এখান থেকে রাউন্ড শেপ দিতে পারেন, পিল শেপ দিতে পারেন, এখানে অনেকগুলো শেপ আছে। এই যে দেখুন, আপনি এখান থেকে অপাসিটি কমাইতে বাড়াইতে পারেন, বা যে রাউন্ড যেটা, ঠিক আছে, আপনার পছন্দ মতো আপনি চেঞ্জ করতে পারবেন। আমি এখানে পিল দিয়ে রাখতেছি। এইখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, বর্ডার কালার এটা, ঠিক আছে, চারপাশে একটা বর্ডার কালার পাইছে। অর্থাৎ আপনার স্টাইল যেটা, আপনি আপনার পছন্দ মতো স্টাইল করে নিতে পারবেন। বর্ডার চাইলে নাল দিতে পারেন, আরো বর্ডার আছে, এখানে ড্যাশ বর্ডার আছে একটা, দিতে পারেন, ঠিক আছে। বাটন কালার, এই যে হচ্ছে বাটন কালার, লাল আছে, আপনি লাল নীল হলুদ, মোটামুটি ডিজাইন করতে গেলে এক রকমের কালারই লাগে, ঠিক আছে। বাটনের কালারটা একটু চেঞ্জ বা ইউনিক কালার দিতে হয়, এবং সবগুলো বাটনে এক কালার দিতে হয়। তো এই হচ্ছে আমাদের একটা ডিজাইন ফরম্যাট। এইবার আমরা একটু লেআউট নিয়ে ডিজাইন করি। তো এই যে আমরা কিন্তু একটা ছবিতে দেখছিলাম যে এক পাশে কি থাকে, এক পাশে ছবি থাকে, এক পাশে লেখা থাকে, থাকে না? সো এইটা কি করে, এটা হচ্ছে আপনার এই লেআউট দিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। আমরা একটু দেখি আবার। এই যে দেখুন, এক পাশে ছবি, এক পাশে লেখা, বাটন। সো আমরা এখন এখান থেকে লেআউট, এই যে লেআউট, ঠিক আছে, বিভিন্ন লেআউট আছে, বিভিন্ন ডিজাইনের লেআউট আছে। আমরা আমাদের পছন্দ মতো একটা লেআউট নিয়ে নিই। এখান থেকে এটা নিয়ে আমরা টেনে ছেড়ে দিই। টেনে ছেড়ে দিয়ে বলে ড্র্যাগ এন্ড ড্রপ করা। এখান থেকে আমরা কয়টা নিচ্ছি, 3টা চলে আসছে। আমি 2টা নিতে চাচ্ছি, ঠিক আছে, 2টা নিই। এই যে 2টা, আচ্ছা 2টা। এবার এখানে কি করব, ব্লক নিব। এখান থেকে একটা ইমেজ নিব, এই পাশে এখানে একটা ইমেজ আপলোড করে দিই, আপলোড ইমেজ। এইখানে আমার কিছু ইমেজ আগে রাখা আছে, ক্লায়েন্টের কাজের সময় যেগুলো ছিল, আমি এখান থেকে একটা আপলোড করে দিচ্ছি। আচ্ছা, ইমেজ আপলোড শেষ। এরপর এখানে যে স্টাইল কালার আছে, এটা আপনি পারবেন আপনার পছন্দ মতো আপনি এটা করে নিতে পারবেন। এরপরে কি করব, এখানে একটা হেডিং দিব। হেডিং আমরা দিতে পারি চাইনা ব্যাগ। আচ্ছা, হেডিং এর নিচে একটা সাব হেডিং দিতে পারি, দিস ইজ চাইনা ব্র্যান্ড and here is 60% ডিসকাউন্ট। সো এইভাবে আপনি একটা সাব হেডিং দিলেন। এরপর কি করতে পারেন, আপনি একটা বাটন দিতে পারেন, এইভাবে টেনে এনে এটার নিচে দেখুন, এই যে দাগটা উঠতেছে, এখানে কিন্তু ছাড়তে হবে। আপনি যদি এখানে ছাড়েন এটা কিন্তু ভুল হবে, সো দাগটা খেয়াল করবেন। আচ্ছা, এখন আমরা এখানে কি করতে পারি, বাটন টেক্সট দিতে পারি একটা, বাটন টেক্সট গেট 60% ডিসকাউন্ট। অর্থাৎ এই ব্যাগ কিনতে গেলে আপনার 60% ডিসকাউন্টে নিতে হবে। আচ্ছা, বাটন সবসময় এক ফরম্যাটে রাখবেন, ঠিক আছে, এটাও যেমন এটাও তেমন রাখবেন। আমি জাস্ট এটা দেখানোর জন্য দেখাই যাচ্ছি। এখান থেকে আমি এটা দিই, দেন আমি কি করতে পারি, একটা পিল স্টাইল দিতে পারি, যেটা আগে দিচ্ছিলাম। আচ্ছা, এবার একটা পার্ট শেষ আমাদের। সিম্পল আমরা আবার একটা লেআউট নিতে পারি। খেয়াল করেন, আমরা কিন্তু ফ্রিতে প্রিমিয়াম মানের যে ইমেল টেমপ্লেট গুলো ডিজাইন করতেছি। ওকে, এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে এই পাশে এখান থেকে অ্যাড করে দিই। এখান থেকে আমি একটা ব্যাগ নিই, আচ্ছা, নেওয়ার পরে এখানে আমি এবার এটার উল্টা কাজ করব, ঠিক আছে। এই পাশে হেডিং দেব, এই যে হেডিং, এখানে একটা হেডিং দিই, চাইনা ব্যাগ 2। এখানে একটা সাব হেডিং দিই। একটু খেয়াল করবেন, ডিজাইনটা একটু এরকমই হবে, দিস ইজ চাইনা ব্র্যান্ড ব্যাগ, বা কিছু একটা ডাবল আমরা এখানে একটু লিখে দিই। কাজ শেষ। এবার আমরা কি করব,
এখান থেকে একটা বাটন নিব, এখানেও এই বাটনটা আমরা কপি করে দিয়ে দিতে পারি। সো বাটন কালার স্টাইল সেম রাখতে হয়, এটা একটা নিয়ম। আপনি যদি সেম না রাখেন, কোনো দক্ষ মানুষ দেখে বলবে যে আপনি এটা জানেন না, আপনি এটা ভুল করছেন। আপনি হয়তো এক্সকিউজ দেখাইতে পারেন যে আমার ডিজাইন আমি যেমন খুশি তেমন করব, কিন্তু আসলে না, কিছু কিছু জায়গায় কিছু নিয়মগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। আচ্ছা, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, তাহলে এইটা গেল একটা লেআউট, এইটা গেল এইভাবে, এইখানে গেল এরকম। আপনি চাইলে আরো বাড়াইতে পারেন, ঠিক আছে, আরো একটা বেশি দিতে পারেন, এই পাশে ছবি, এই পাশে লেখা। কিন্তু আমরা এখন আরেকটা লেআউটে যাব, আরেক ধরনের একটা স্টাইল আছে। আমরা কিন্তু একটার মধ্যে সবগুলো স্টাইল শিখে নিচ্ছি, খেয়াল করেন। আমরা এখন এখান থেকে চারটা যে ঘর, চারটা ঘর নেব। কথা বলেন না অর্পিতা, শশী। এখান থেকে আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি। সো এখান থেকে এই ইমেজগুলো আমি, অর্থাৎ বেশিটা আপনার ইমেজ আপলোড দিয়েই কাজ শেষ, কিন্তু ইমেজের রেজুলেশনগুলো আপনাকে এই জন্য ভালো নিতে হবে। একটা ডিজাইন ইমেজের রেজুলেশনগুলোর উপরই বেশিটা ডিপেন্ড করে। আচ্ছা, এখান থেকে আমি আরো কিছু ইমেজ বা এটারে আমরা কপি করে দিয়ে দিই। ওকে, এটাকে ডুপ্লিকেট করে এখানে এনে ছেড়ে দিই। আচ্ছা, এটাকে ডুপ্লিকেট করা যায়, ডুপ্লিকেট করে এই যে এইখানে ধরে এটার মধ্যে এনে ছেড়ে দিব, কাজ শেষ। ও শিট। আচ্ছা, এটাকে নিচে নামায় আনি, এই যে। আচ্ছা, আমরা তিনটাই দিব। আচ্ছা, আমরা তিনটা রাখি, তিনটা রাখলে ভালো লাগবে বা চাপ কম। এটাকে ধরে এটার মধ্যে ছেড়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে আপনি তিন রকমের তিনটা ছবি দিবেন, আমি একটা দিয়ে দেখাইলাম। এরপরে কি করতে পারেন, চাইলে এর নিচে বাটন দিতে পারেন, আবার চাইলে এর নিচে একটা হেডিং দিতে পারেন, এই ছোট ছোট হেডিং। হ্যাঁ, এটাই আপনি দিতে পারেন 60% ডিসকাউন্ট। আচ্ছা, হেডিং এ আপনি ছোট করতে পারেন। ধরেন এইখানে যে আমার জায়গা নেই, কোডে আসতে হবে, কিছু বেসিক কোড জানতে হবে। এটা কিন্তু H1 হেডিং। হেডিং কয়টা আছে বলেন তো? 6টা আছে। হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। এখন আপনি যদি এখানে হেডিং 6 দেন তাহলে হচ্ছে সবচেয়ে ছোট হবে, আর হেডিং 3 দিলে এটার সাইজ একটু কমানো যাবে। দেখুন এই পাশে H3, এই পাশেও /H3, তাহলে দেখুন আমার সাইজ অলরেডি কমে গেছে। সিম্পল। সো আপনি এইভাবে করে এখানে হেডিং সাইজটা কমাই দিতে পারেন যদি প্রয়োজন হয়। এবার আমি কি করব, এটাকে ডুপ্লিকেট করে এই ব্লকগুলো এইদিকে দিয়ে দেব, কাজ শেষ। আচ্ছা, এখানে তো আমরা নিই নি, আমরা এখানে কিছু হেডিং নিয়ে নিই। এখানে একটা হেডিং, এখানে হেডিংটা ছেড়ে দিই, এটাকে কেটে দিই। এবার আমরা এই পাশে একটা হেডিং নিয়ে নিই। আচ্ছা, এখানে আমরা লিখে দিই এটা হচ্ছে 40% ডিসকাউন্ট। আচ্ছা, এখানে আমরা এটা লিখে দিই এটা হচ্ছে 30% ডিসকাউন্ট। এটা আপনার পছন্দ মতো আপনি ডিজাইন করবেন। আমি ডিজাইন কনসেপ্টটা দিতে পারতেছি, আপনার প্রয়োজন, আপনার কন্টেন্ট, আপনার ক্লায়েন্টের চয়েস। কিন্তু সবগুলা লেআউট, সবগুলা ফরম্যাট, সবগুলা ডিজাইন এখানে কিন্তু দেখাই দেওয়া হয়েছে, ঠিক আছে। আপনি এই ডিজাইনগুলো দিয়ে, আমি এখন আপনাকে আরো কিছু প্রিমিয়াম ইমেল টেমপ্লেট দেখাবো, যেটার মাধ্যমে দেখবেন যে সেইখানকার সব ডিজাইন আপনি অলরেডি শিখে গেছেন, করে ফেলছেন। আচ্ছা, সো এইভাবে গেল। এবার আপনি কি করতে পারেন, এখান থেকে কিছু বাটন নিতে পারেন, বাটন নিয়ে চাইলে দিতে পারেন, অ্যাজ ইউর উইশ, না চাইলে দরকার নেই, এটা আপনি পারবেন। সো এখানে আমি আর থাকতেছি না। এবার এটা দেখুন, এই লাইনটা আমি কেটে দিচ্ছি। এই লাইনটা হচ্ছে হরিজন্টাল লাইন, এখানে যে ডিভাইডার একটা লাইন আছে, আপনি চাইলে এটা এনে ছেড়ে দিতে পারেন। আচ্ছা, এখানে ডিভাইড হয়ে গেছে, আমরা এখানে ডিভাইড করব না। আপনি যদি ভুল জায়গা ছাড়েন, এটা কিন্তু ভুল জায়গা চলে যাবে। এই যে এখন আমরা ছেড়ে দিলাম, এটা একটা ডিভাইডার লাইন। আপনি এটা বাড়াইতে কমাইতে পারবেন, ড্যাশ দিতে পারবেন, বিভিন্ন স্টাইল আছে। আচ্ছা, এইবার আমরা কি করব, এই সোশ্যাল মিডিয়ার লিংকটা আমি এখান থেকে ডিলিট করে দিই। এখানে কিছু সোশ্যাল মিডিয়া লিংক আছে। আচ্ছা, ব্লগসে আসেন, ব্লগসে আসার পরে এইখান থেকে সোশ্যাল মিডিয়া, এই যে সোশ্যাল, এখানে কিছু লিংকস আছে, এটাকে টেনে এনে এখানে ছেড়ে দিবেন। এবার এটাকে আপনি কালার করতে পারেন, শেয়ার অপশন দিতে পারেন। শেয়ার দিলে যে নিচে শেয়ার থাকবে, আর ফলো দিলে ফলো।
তারপরে কি করতে পারেন, আপনার ফেসবুকের ইউআরএল, প্রোফাইল ইউআরএল বা পেজের ইউআরএল যেটা দিবেন ওইটা এখান থেকে কপি করে আনবেন, কপি করে এনে এখানে দিয়ে দিবেন। তাহলে এখানে ক্লিক করলে আপনার ফেসবুকে যাবে। ইনস্টাগ্রাম সেম, ইনস্টাগ্রামের ইউআরএল কপি করে এনে এখানে দিয়ে দিলে এখানে ক্লিক করলে ইনস্টাগ্রামে চলে যাবে। সো এইভাবে করে আরো সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবেন। অ্যাড আলাদা, এটা হচ্ছে ইমেল করতে পারবেন, আরো চাইলে আরো করতে পারবেন, এখানে ওয়েবসাইট দিতে পারবেন, বিভিন্ন অপশন। স্টাইলে যান, স্টাইলে গেলে লেআউট, পারলে আপনি সোজাও দিতে পারেন। এখন এই সোশ্যাল মিডিয়াগুলো যদি আপনি এই কর্নারে দেন তাহলে কিন্তু সোজা দিলে হয়ে যায়, ঠিক আছে। হরিজন্টাল হচ্ছে লাইন বরাবর মানে আড়াআড়ি, আর ভার্টিক্যাল হচ্ছে লম্বা লম্বি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি কালার, ঠিক আছে। ব্লক কালার একটা আছে, ব্লক কালার মানে এই যে সাদা কালার, এটাকে বোঝাচ্ছে। আমরা চাইলে এটার লিঙ্কগুলো একটু চেঞ্জ করতে পারি, এই যে একটা দিতে পারি। ব্লক ব্যাকগ্রাউন্ড, এটা যদি আপনার প্রয়োজন হয় আপনি দিতে পারেন। এটা হচ্ছে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা, তবে এটা আপনার ইচ্ছা, আপনার ডিজাইনের ওপর নির্ভর করবে। আমি এটাকে এখন দিচ্ছি না, ট্রান্সপারেন্ট করে দিচ্ছি। আচ্ছা, আইকন স্টাইল, এখান থেকে এই যে দেখুন বিভিন্ন স্টাইল আছে, এটা দিতে পারেন, এই যে গোলাকার এটা দিতে পারেন, অথবা এটাও দিতে পারেন। আপনার স্টাইলের সাথে এটা আসবে, আপনার পছন্দের সাথে ডিভাইডার যদি দিতে চান দিবেন, না চাইলে দরকার নেই, এগুলো আপনি পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে মোবাইলে দেখুন এখানে রেসপন্সিভ আছে, যে মোবাইলে কেমন সাইজ আসবে, ল্যাপটপে যে ডিভাইস স্পেসিফিক। আপনি যদি মোবাইলে একরকম দেখাইতে চান অন মোবাইল অ্যান্ড ডেস্কটপ, ঠিক আছে, এটা যদি আপনি মিডিয়াম দেখাইতে চান তাহলে এটা ছোট দেখবে, আবার এটা যদি লার্জ দেখাইতে চান তাহলে ডেস্কটপ আর মোবাইলে বড় দেখবে। এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করতে পারবেন। সো আমাদের কাজ হচ্ছে সবগুলো শেপ বা লেআউটের ইউজটা জানা ঠিকঠাক মতো, তারপর আমরা আমাদের ডিজাইনটা করে ফেলতে পারি। এখানে ম্যাক্সিমাম গুলোই দেখানো শেষ, ভিডিও চাইলেও সেম। ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট, এটা একটু নতুন একটা পয়েন্ট আছে। এইটা কিনতে গেলে, এটা ইউজ করতে গেলে আপনাকে অবশ্যই প্রিমিয়ামটা নিতে হবে, না হলে এই টুলসটা ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে কি এআই আপনাকে একটা ছবি বানাই দিবে, আপনি একটা ছবি দিবেন, আপনার ছবির আদলে এআই একটা ছবি বানাই দিবে। সো এখান থেকে দেখেন, এখানে অলরেডি আমার একটা ছবি আপলোড করা আছে, আমি একটু দেখাচ্ছি। এখান থেকে ছবি আপলোড করে নেবেন, ঠিক আছে। করার পরে জেনারেট ডিজাইন এখানে এসে ক্লিক করবেন, তাহলে ও একটা ছবি দিয়ে দিবে জাস্ট। এই যে দেখুন ও আমাদের কিছু ছবির ডিজাইন দিয়ে দিচ্ছে। আপনি চাইলে যে কোনো একটা ছবি এখানে নিয়ে ডিজাইন করতে পারেন, ঠিক আছে। আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি, এই যে সেইভাবে আপনি একটা ব্যানার আপলোড করে আপনার ডিজাইন শেষ, ঠিক আছে। এইভাবে করে আপনি ইমেল টেমপ্লেট বানাতে পারবেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এটা হচ্ছে মোবাইল ভিউ, মোবাইলে কেমন দেখা যায় বা কেমন দেখবে মোবাইলের মানুষজন সেটা দেখতে পারেন। এটা হচ্ছে মোবাইল থেকে দেখা যাবে এরকম, এই যে দেখুন এরকম দেখা যাবে। আর এটা হচ্ছে কম্পিউটার থেকে, এখান থেকে চাইলে আপনি প্রিভিউ করতে পারেন। আচ্ছা, প্রিভিউ করার পরে অনেকের প্রশ্ন আসবে যে এটা কিভাবে জমা দিব, তাই না? এটা তো লম্বা হবে, একসাথে ফুল স্ক্রিনশট আপনি নিতে পারবেন না। এই যে গো ফুল পেজ স্ক্রিনশট ইনস্টল করতে বলছিলাম, ওইটা দিয়ে এই স্ক্রিনশটটা আপনি নিতে পারবেন। এইখান থেকে এই যে দেখুন, এটা হচ্ছে আপনার ডেস্কটপ, এটা হচ্ছে মোবাইল, এটা হচ্ছে ইনবক্স। আপনি কি করবেন, এই পর্যন্ত আসবেন, আসার পরে গো ফুল পেজ যে স্ক্রিনশটটা আছে এটা নিয়ে পুরোটা আপনি স্ক্রিনশট দিয়ে ফেলবেন। এটা তো যাই না। আচ্ছা, আমি অফ করে দিচ্ছি।